লটকে শুটকি কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব। শুটকিগুলো কাইটা পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? শুটকিগুলো আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। এখন সিদ্ধ দিয়ে নেব। শুটকি সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি, তার ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দেব। ভালো করে পানিটা গড়গড়ায় নেব। শুটকিটা ভালো করে সিদ্ধ করব। একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 15 মিনিট বা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে আবারও ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকি রান্নার জন্য দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ খানি। একটু সরিষার তেল বেশি দিলাম। শুটকি রান্না করলে একটু তেল পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেবো শুটকিটাও ভাজে নেব তেলের ভিতরে। তারপরে হলুদ মরিচ দেব। শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু শুটকিটা অনেক মজা হবে। শুটকিটা কষিয়ে নেব, তার সাথে কাঁঠালের বিচি দিলাম। এটাও কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষাবো, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। কষানোর জন্য ঢাকনাকে ঢেকে দেব। আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। দেখুন শুটকির কালারটা কত সুন্দর হয়েছে। শুটকি কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। কাঁঠালের বিচি দিয়ে লটকে শুটকি ভুনা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।